আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। পড়ালেখা কি চলছে? শুনছি তো 23শে মার্চ স্কুল খোলা, দেখা যাক কি হয়। আবারও চারদিকে করোনা বাড়ছে, তো হতাশ হলে চলবে না, এর মধ্যে থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। মৃত্যু না হওয়া পর্যন্ত জীবন থেমে থাকবে না, জীবনকে আগায় নিতে হবে। তো আসো, আমরা সেই জন্য কিন্তু প্রতিদিনই আমাদেরকে সচল থাকতে হবে, পড়াশোনা করতে হবে, সব কিছুই ঠিকঠাক মতো করতে হবে। আচ্ছা, আমরা আজকে নতুন একটা অধ্যায় শুরু করব, ভাগ অঙ্ক। তোমরা এখন ক্লাস 4, তোমরা কিন্তু ভাগের অনেক নিয়মকানুন জানবে। তো আজকে আমি খুব বেশি করাবো না, নর্মাল কিছু ভাগ অঙ্ক করে দেখাবো। একটু একটু করে করি, তাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে না। এক অঙ্কের ভাজক দ্বারা ভাগ 42/7। আচ্ছা, ভাগ অঙ্ক আমি লিখলাম। এক অঙ্কের ভাজক দ্বারা ভাগ। আগেই বলে রাখছি, গুণ এবং ভাগ অঙ্ক করার সময় অবশ্যই আমাদেরকে নামতাটা ভালো করে শিখতে হবে। নামতা না পারলে কিন্তু আমরা ভাগ অঙ্ক পারবো না। সো বি কেয়ারফুল, নামতা অবশ্যই শিখতে হবে। আচ্ছা, 42/7। এখানে ভাজকটাকে, এখানে ভাজক হচ্ছে 7। 7কে তুমি 42 দিয়ে ভাগ করবা, 42কে তুমি 7 দিয়ে ভাগ করবা। এখন কথা হচ্ছে, এই যে দুটা সংখ্যা লিখলাম, এখানে ভাজককে আর ভাজ্যকে। 7 হচ্ছে ভাজক, ভাজ্য হচ্ছে যাকে তুমি ভাগ করবা। ভাজককে যেটা দিয়ে তুমি ভাগ করবা, আর ভাজ্য হচ্ছে যাকে তুমি ভাগ করবা। এটা কিন্তু অনেক উল্টাপাল্টা হয়ে যায়, যে ভাজ্যকে আর ভাজককে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি তোমাদেরকে সংজ্ঞাগুলো লিখে দিব। তাহলে 7 ঘরের নামটা পড়ো, 7 7। আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে। প্রথম সংখ্যাটাকে দেখো, 4 আছে আর এখানে আছে 7। কে বড়? ভাজক বড় এক্ষেত্রে। তাহলে আমি 4 দিয়েই হিসাব করতে পারবো না, আমাকে দুইটা সংখ্যা দিয়ে হিসাব করতে হবে। এক্ষেত্রে এটা যদি ধরো ভাজক থেকে বড় হতো, ধরো 8 হতো, 9 হতো, তাহলে আমি কি করতাম? একটা সংখ্যা নিতাম। হ্যাঁ, কিন্তু যেহেতু এটা এই প্রথম সংখ্যাটা ভাজক থেকে ছোট, এক্ষেত্রে আমাকে দুইটা সংখ্যা নিতে হবে। এবার আসো, এবার আমরা হিসাব শুরু করি। 7 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। এখানে আছে 42, তাহলে আমি কিন্তু 42 পেয়ে গেছি। আমি কয়বারে পেয়েছি দেখো? 6 বারে পেয়েছি। তাহলে আমি ঠিক এখানে 6 লিখব। 42, 42 থেকে 42 গেলে 0। তাহলে আমার এই যে 6 আসলো, এটাকে বলা হচ্ছে ভাগ ফল। আমার এখানে কোনো ভাগ শেষ নেই, কারণ এখানে বিয়োগ করার পর 0 হয়েছে। আচ্ছা, তাহলে আমি উত্তর কি লিখবো? ভাগফল হচ্ছে 6। 57/8। আচ্ছা, দেখো 5। আমার এখানে প্রথম সংখ্যাটা কি? ছোট, আর ভাজক হচ্ছে 8। 8-এর থেকে 5 ছোট, কাজে আমি দুইটা সংখ্যা নিয়ে হিসাব করব। ঠিক আছে, তাহলে 8 ধরে নামটা পড়ো। 57 আছে, খেয়াল রাখতে হবে। 8 8, 8 2 16, 3 8 24, 4 8 32,
5 আটা 40, 6 আটা 48, 7 আটা 56, 8 আটা 64। 64 বড় হয়ে যাচ্ছে 57 থেকে, তাহলে আমার 7-এ নামতে হবে। 7 আটা 56, 56 ছোট। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু 8 ঘরের নামতা পড়ে 57কে পাবো না। তাহলে 57 থেকে ছোট একটা সংখ্যা তোমার হিসাব করে নামাতে হবে। আমি এক্ষেত্রে পেয়েছি হচ্ছে 7 আটা 56, 8 আটা 64 যেহেতু বড় হয়ে যায়, তাই আমি ও 64 নিব না, আমি 7 বারেই থাকবো। 7 আটা 56। এবারে তুমি 7 থেকে 6 গেলে 1, হাতে নাই। 5 থেকে 5 গেলে 0। এবারে দেখো, আমরা জানি এটা হচ্ছে ভাজক, ভাজ্য, ভাগফল। আর একটা নতুন একটা জিনিস আসলো, এটার নাম হচ্ছে ভাগ শেষ। ঠিক আছে, এটার নাম হচ্ছে ভাগ শেষ। তাহলে এই ক্ষেত্রে তুমি উত্তর লেখার সময় কিভাবে লিখবা? ভাগফল 7 ভাগশেষ 1। ঠিক আছে, তাহলে আমার উত্তর লেখার সময় কিন্তু এভাবে লিখতে হবে। 3 নম্বর, তাহলে এখানে ভাজক হচ্ছে 3, ভাজ্য হচ্ছে 240। ঠিক আছে, আমরা 24 দিয়ে হিসাব করব, কারণ 2 হচ্ছে ভাজকের চেয়ে ছোট। 24, 3 ঘরের নামতা পড়ো। 3 অকে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 7 21, 3 আটা 24। আমরা 8 বারের সময় 3 আটা 24 পেয়ে যাচ্ছি। 24 থেকে 24 গেলে 0, আমার দরকার নাই। এবার এই 0টাকে নামাই। আচ্ছা, এই 0 কী হবে? এটার 0 নামতার ঘরে নাই, তাহলে 0 জাস্ট এখানে বসে যাবে, হয়ে গেল। তাহলে আমার উত্তর হচ্ছে ভাগফল 80। চারশো 20 ভাগ 5। 42 দিয়ে হিসাব করব, কারণ 4 সংখ্যাটা 5-এর থেকে ছোট, কাজে আমাকে 2 সংখ্যা নিতে হবে। 5 অকে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 7 35, 5 আটা 40, 5 9 45। 45 বড় হয়ে যায়, তাহলে 5 আটা 40, 2। আর এই 0টাকে তুমি এখন নামিয়ে দিবা। এবার তুমি আবারও 5-এর ঘরে নামতে পারো। 5 অকে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20। আমি 20 কিন্তু পেয়ে গেছি। কতক্ষণ পর্যন্ত, মানে কত ঘর পর্যন্ত নামতা করে পেয়েছি? 4 পর্যন্ত পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমার উত্তর হচ্ছে, এখানে কোনো ভাগ শেষ নেই। ভাগফল 84। আচ্ছা, এখানেও কিছু ভাগ করে দেখানো হয়েছে। ও আচ্ছা, এখানে কিছু ভাগ অঙ্ক আছে, আমি এখান থেকে 2টা ভাগ অঙ্ক করে দিই। নয়কে 9, 9 দুগুণে 18, আমরা 73 দিয়ে হিসাব করব। 9কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81। 8-এ যাব। 1
তাহলে আমার উত্তর আসতেছে আচ্ছা, আমি আশা করি যে তোমরা ভাগ অঙ্কগুলো বুঝতে পারছো। আচ্ছা, এখানে একটা ভাগ আছে, দেখো এই যে 6 5-এর থেকে বড়, তাহলে আমি এক্ষেত্রে কি হিসাব করব? এক সংখ্যা দিয়ে হিসাব করব। 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 10 বড় হয়ে যায়, তাহলে একবার যাবে। খেয়াল করো একটু, 5 অক্ষে 5, 6 থেকে 5 গেলে 1, এইবারে তুমি এই 1 নামা। এবার আবার হিসাব করো, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, বড় হয়ে যায়, তাহলে আমার 2বার যাবে। 1। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এবার আমি এক সংখ্যা নিয়েছি, কারণ হচ্ছে এই যে প্রথম সংখ্যাটা ভাজক থেকে ছোট, এই জন্য আমি প্রথমে এটা দিয়ে হিসাব করেছি, ঠিক আছে। তারপরে যেটা দরকার সেটা নামিয়ে দেখলাম এক আসছে, তারপরে আমি এখানে আবার ভাজ্যের যে 1 আছে সেটা নামিয়েছি, হয়েছে 11। এবারে 11কে আবার নামতা পরে হিসাব করেছি, আমার 2বার গেছে, 5 দুগুণে 10, তাহলে তারপরে 11 থেকে 10 গেলে আমার আর রইল 1, মানে ভাগ শেষে আমার অঙ্কটা শেষ হলো। তাহলে উত্তর ভাগফল 12 ভাগশেষ 1। আমরা যদি এরকম টাইপ আরেকটা অঙ্ক করি, ধরো 93 ভাগ 4। আচ্ছা, প্রথম সংখ্যাটা দেখো 9, মানে এটা ছোট, তাহলে আমি এটা দিয়ে হিসাব করব। 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, বড় হয়ে যাচ্ছে, 2বার যাবে। 9 থেকে 8 গেলে 1, ঠিক আছে। এবার এই 3 নামা, ভাজ্যর 3, আবার হিসাব করো। 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, বড় হয়ে যায়, 3বার যাবে। তাহলে উত্তর হচ্ছে ভাগফল 23 ভাগশেষ 1। এখানে দেখো প্রসেসটা বলে দিয়েছে, আমরা একটু যদি দেখি। ভাজ্য 93, ভাজক 4, ভাজ্যে দশকের স্থানে থাকা অঙ্কটি দেখি 9, ডান পাশে ভাগফল 2 লিখি। এই যে 2 লিখেছে, 4কে 2 দ্বারা গুণ করে 8 লিখলাম। 9 থেকে 8 গেলে 9 থেকে 8কে বিয়োগ করি, যার ফলে ভাগশেষ হিসেবে 1 অবশিষ্ট থাকে। দশক স্থানের জন্য 9 ভাগ 4 সমান 2 ভাগশেষ 1, মানে এটার দশক স্থানের হিসাব করলো। এবার দেখো 3কে নিচে নামিয়ে নিয়ে আসে, যে 3কে নিচে নামানো হলো কত? 13। তারপরে আবার ভাগফলের ডান দিকে এককের স্থানে 3 লিখি, কারণ আমি হিসাব করে 3 পেয়েছি। 4কে 3 দ্বারা গুণ করে 12 লিখি। 13 থেকে 12কে বিয়োগ করি, যার ফলে ভাগশেষ হিসেবে অবশিষ্ট 1 অবশিষ্ট থাকে। একক স্থানের জন্য 13 ভাগ 4 সমান 3 ভাগশেষ 1, মানে টোটাল প্রক্রিয়াটা তোমাকে ভেঙে ভেঙে বোঝানো হয়েছে। ভাগফল 23 ভাগশেষ 1, আমরা একে লিখি ভাগফল 23 ভাগশেষ 1। আমরা সাধারণত এই পদ্ধতিতে ভাগ করে থাকি, তবে ভাগ করার আরও পদ্ধতি আছে। এখানে দেখো আরেকটা পদ্ধতি আছে, এবং আমাদেরকে সাধারণত এই পদ্ধতিতেই করতে হবে। এই যে এইটা না দিয়ে এভাবে দেয়া হয়েছে, তারপরে কি করা হয়েছে? 4 দুগুণে 8, এই যে 2, 9-এর মাথায় 2কে বসাইছে, কারণ 9 দিয়ে হিসাব করা হচ্ছে। আচ্ছা, তারপরে আবার কি হয়েছে? 3কে যখন হিসাব করছে, 3-এর উপরে এটা বসানো হয়েছে, যার যেটা হিসাব করেছে। এই যে দেখো এইভাবে প্যাটার্নটা, ঠিক আছে। ভাগফলটি ভাজ্যের ঠিক উপরে বসেছে, এর ডান দিকে নয়, তবে
ভাগের ফলাফলে কোনো পার্থক্য নেই। মানে এই যে আমরা যে এই ভাগটা করেছি এটাই কিন্তু এভাবে করা হয়েছে, ফলাফল কিন্তু সেই 23ই আসছে। ঠিক আছে, এটাতে কোনো পার্থক্য নেই। ভাগের পদ্ধতি একই রকম, তবে ভাগফলের অবস্থানটি ভিন্ন। যেহেতু ভাগফলের অবস্থান ভাজ্যের অবস্থানের সাথে সমন্বিত, তাই ভাগফলের স্থান নিয়ে আমাদের দুশ্চিন্তার কিছু নেই। চতুর্থ শ্রেণীর পর থেকে এই পদ্ধতিটি ভাগের পদ্ধতি হিসেবে ব্যবহৃত হবে এবং এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি মানে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতিতে ভাগ করা হয়ে থাকে। আমরা নেক্সট ক্লাসে এই পদ্ধতিতে ভাগগুলা করবো। এই যে দেখো ভাগগুলা যে আছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করো। আমি আজকে আর এই ভাগ অঙ্কে যাবো না, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এই ভাগগুলা করে ফেলবো। ঠিক আছে, তাহলে আজকে বাসায় তোমরা যে ভাগগুলো আমরা করলাম ছোটো ছোটো, এগুলো বাসায় আবারও প্র্যাকটিস করবা। তাহলে মেয়েরা আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।